এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নাই, মা বাবার চাইতে আপনার কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যার আছে রে, বাপ যার আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার নাই, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিমার কেউ নাই। এর সিরাজগঞ্জের বাবারা, এর বেলকুচি এনায়তপুরের মা বোনেরা, থাকতে কদর করো, দাঁত থাকতে কদর করো, দাঁত পইরা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে মা যেদিন চলিয়া যাইবে রে, বাপ যেদিন চলিয়া যাইবে, ওই দিন বুঝবে তুমি কত বড় নিয়ামত হারাইলা, ওই দিন বুঝবা তুমি কত বড় সম্পদ হারাইলা। চিন্তা থাকতে মা বাবার কাছে কত আবদার করো, মা বাবার কাছে আবদার করা মাত্র মা বাবা নিজের জায়গা তুমি সবকিছু বিক্রি করিয়া মা বাবা তোমারে দেয়, আর ওই মা বাবারে তুমি বৃদ্ধ হইলে ভুলিয়া দাও। কিন্তু মনে কইরা রাখবে, আরে সন্তান, আরে মুরব্বী, আপনি মনে কইরা রাখবেন, আজকে যদি আপনি পিতামাতা জিন্দা থাকায় অবস্থায় আপনি পিতামাতার খেদমত করলেন না, পিতামাতারে মহাব্বত করলেন না, একদিন আপনার সন্তান হবে, আল্লাহর কসম করে বলি, আপনার সন্তানও আপনার খেদমত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, মা বাবার দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায়, মা বাবার দোয়ায় আলেম হওয়া যায়, মা বাবার দোয়ায় এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া যায়, মা বাবার দোয়ায় সবকিছু হওয়া যায়। এরে বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা বলে যে গরিব পরিবারে বাদান দুইটি সন্তান, মা বাবা গরিব, দিন আনে দিন খায়, নোনারে পান্তা ভুলে। এবারে সন্তান বড় আশা করছে, মা আমি বিদেশ যাব। বাবা ডাক দিয়ে কই, বেটা এত টাকা কই পাবি? জনম দুঃখিনী মা বাপের বাড়ি বিয়ের সময় যে গলা রাখার হাতের মালা, কানের দুল, এই সমস্ত জিনিস না বাবার হাতে দিয়েছে। ডাক দিয়ে কই, স্বামী গ, এই জিনিসগুলো তুমি বিক্রয় করো, পরে সন্তানকে বিদেশে পাঠায় দাও। ডাক দিয়ে কই, বিবি গো, এই জিনিসটা তো তোর বা দিছে, তোমার বাবা দিছে, এই জিনিস যদি বিক্রি করো আর তো কোনোদিন না হইতে পারে। ডাক দিয়ে কই, স্বামী আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মায়ের জন্য এইরকম হাজার হাজার মালা কিনে আনবে। এইদিকে সন্তান আল্লাহর কি কারিশমা, মা বাবার দোয়া, সন্তান বিদেশের মাটিতে পাড়া জমাইছে, কিন্তু সন্তান দিনের ভিতরে 3 বার মা বাবার লগে কথা না বললে শান্তি পাই না। সকালবেলা, দুপুর বেলা আর সন্ধ্যাবেলা। আপনাদের কারো কোনো কথা বলার স্কোপ থাকলে বাইরে যে কথা বলে, ঠিক আছে? কারণ আপনারা মুরব্বী মানুষ, আমার বাপ, এখন তো কিছু বলাও যায় না, কথা বলা ইশারায় কথা বলা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সন্তান দিনে 3 বার মা বাবার লগে কথা বলে, সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। ভিডিও কলে কথা না বললে শান্তি হয় না। এমন করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করে সন্তান মায়েরে ফোন দেয়, মা ফোন ধরে না, বাপরে ফোন দেয়, বাবাও ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাই ফোন ধরে না। একদিন রাত্রিবেলা সন্তান ঘুম ধরে না, হঠাৎ করে যখন ঘুমিয়ে গেছে, সন্তান নজর কইরা দেখি কলিজার টুকরা মা সন্তান রে হাত বাড়ে ডাক দিন, কই বাবা, আই রে বাবা আয়, আমি মায়ের কোলে জলদি কইরাই। এ বেটা, আর তো আমি মা শান্তি পাইলা, তুই সন্তান আই রে বেটা, আমি নিজের হাতে তুলে আদর করব, আমি নিজের হাতে তুলে খাওয়াবো। সন্তান ঘুম থেকে উঠিয়া এলাকার মানুষকে ফোন দেয়, কেউ ফোন ধরে না। সন্তান টিকিট কেইটা সবকিছু কমপ্লিট করিয়া দেশে আসার খবর কোন রকম ভাবে বাড়িতে পৌঁছায় দিছে। এইবার ভাই আর বাবা দুজন মিলিয়া
ঢাকা এয়ারপোর্টে গেছে, সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির মধ্যে উঠেছে। গাড়ির মধ্যে ওঠার পর ডাক দিয়ে কই আব্বা আজ কয়টা দিন হইল তোমারে ফোন দেই, তুমি কেন ফোনটা ধরো না? বাবা কোনো কথা বলে না। বড় ভাইকে ডাক দিয়ে কই ভাইয়া আজ কয়টা দিন হইল তোমারে ফোন দেই, তুমি কেন কথা বলো না? ভাই ডাক দিয়ে কই বাবা গো ভাইয়া জলদি করে বাড়িতে চলো, মা তোর জন্য অপেক্ষা করতেছে। এইবারে সন্তান গাড়ির ভিতরে আসে, সন্তান ওই গাড়ির ভিতরে ছোট্ট একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতরে থাইকা স্বর্ণের কিছু চেন বাইর করছে, এরপরে স্বর্ণের হার বাইর করছে, হাতের চুড়ি কানের দুল বাইর করিয়া ডাক দিয়ে কই আব্বা দেখেন না আজকে আমি আমার মায়ের জন্য কি আনছি গো আব্বা। ও বাবা ঈদ দেখেন দেখি আমার মা নিজের স্বর্ণ বেচা আমারে বিদেশ পাঠাইছে, আমি সন্তান তোমারে বলতে পারি নাই। ওগো আব্বা আমি আজকে আমার মারে আমি নিজের হাতে এই কানের দুল পরায়া দিব, এই গলার মালা পরায়া দিব, এই হাতের মালা পরায়া দিব। এই দিক বাবা ডাক দিন কই আল্লাহ এই সন্তান কার কাছে হাতের মালা পরাইব, কার কাছে গলার মালা পরাইব এই সন্তান তো জানে না, ও তার মা দুনিয়ার জমিনে নাই। এইবার বাবাও কান্দে, এইবার সন্তান ডাক দিয়ে কই আব্বা গো আপনি কেন কান্দেন বলেন না? বাবা কই না বাবা কিছু হয় নাই। এইবার যখন গাড়ি যখন বাড়ির কাছে দাঁড়াইছে, সন্তান গেটটা খুলিয়া মা কইরা চিৎকার দিয়া সন্তান দূর দিয়ে ঘরে থেকে গেছে, ডাক দিয়ে কই মা মা কোনো কথা বলে না। সন্তান একটা ফ্লোরের ভিতরে যত রুম আছে সমস্ত রুমের ভিতরে গেছে, মা মা কইরা ডাকি, মা তার ডাকি সাড়া দেয় না। সন্তান এবারে দোতলার উপরে গেছে, ডাক দিয়ে কই মা গো দেখো না মা তোমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার কোলে ফেরত আইছে। মা কোনো কথা বলে না। এইবারে সন্তান রান্না করে যায়, মা নাই। সন্তান ওয়াশরুমে যায়, মা নাই, মা নাই, কোথাও নাই। এলাকার কিছু মুরব্বী এসেছে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরে বাবা এলাকার কিছু মুরব্বী যখন আইছে, ডাক দিয়ে কই মা গো, ডাক দিয়ে কই চাচা গো আমার মা কই, আমার মা কই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো আগে একটু শান্ত হয়ে বসো না, তোমার মা আছে, তোমার মা আছে। এইদিকে বাবার ভাইয়া দুজন তোর দ্বারা জড়িয়া কান্দে। সন্তান ডাক দিয়ে কই আব্বা গো সত্যি কইরা বলে বাবা বল আমার মা কই, আমার মা কই। বাবা কোনো কথা কই না, বাবাও কান্দে। ডাক দিয়ে কই আপু সত্যি কইরা বল আমার মা কই, আমার মা কই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা তুমি একটু বসে দাও গো বাবা। সন্তান ডাক দিয়ে কই চাচা 4টা বছর হইল আমি আমার মারে বুকে লইতে পারি নাই, 7টা বছর হইল আমি আমার মারে আদর করতে পারি নাই। আমার মা কই গো চাচা, মা কই। এইবারে ভাই ডাক দিয়ে কই বাইরে আমাদের মা নেই, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা কোনোদিন আর আমাদের ডাকে সাড়া দিবে না। এক ভাই আর এক ভাইরে জড়ায় ধরে ডুকরে ডুকরে কাঁদতে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বেটা তোরা কান্দস কেমনে বেটা? দুনো সন্তান মিলিয়া তোর দিয়া মায়ের কবরের কাছে গেছে, বিদেশ থেকে যে সন্তান আইছে এই সন্তান মায়ের কবর ধরিয়া ডাক দিয়ে কই মা ডাক দিয়ে কই মা, ও মা, মাগো উঠরে মায়ু
করিয়া আমি সন্তানকে বিদেশ পাঠাইছি। আজকে দেখরে মাতে তোর জন্য কত সুন্দর সুন্দর হার কিনছি, তোর জন্য কত সুন্দর সুন্দর হাতের মালা কিনছি, কানের দুল কিনছি। একবার ওঠরে মায়ু, আমি তোরে একটু ধরে ধরবো। এলাকার সমস্ত মানুষগুলি কান্দে আর কান্দে রে বাবা। আরে যুবক থাকতে কদর করছই লাগিলে বাবা, ওই মা বাবার কাছে দোয়া নে, ওই মা বাবার কাছে মাপ চা, আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানাইবে। আরে বন্ধু এই জায়গার ভিতরে এমন মুরব্বী আছে জানি না কার জানি মা দুনিয়াতে নেই, কার জানি বাবা দুনিয়ার জমিনে নেই। এই মা বাবা নাই রে, আজকে মা কবরে, বাবা কবরে, জানি না কার মায়ের কবর জানি জাহান নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দি কই বেটা একদিন আমি মা তোর জন্য কি করি নাই, আমি মা তোরে মানুষ করতে লাইগা কত বক্ত নামাজ কাদা করেছি, একদিন আমি মা তোর কান্না থামাইতে যাইয়া ফদর পড়তে পারি নাই, একদিন তুই সন্তানের গায়ে তোর লইয়া কুলে কইরা ঘুরতে ঘুরতে জ্বরের নামাজ পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুব্বা জাহান নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে এই কবরের আগুন সহ্য করতে পারি না রে বেটা, কার আব্বা জানি ডাক দিয়ে কই পুত্রে এরাকে দাও, আজকে এই কবরের সাপ বিচ্ছুর সহ্য করতে পারে না। ওই মা বাবার জন্য নেককার সন্তান একটা বার দুনুগা তুচু করিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ তুমি এই সন্তানের হাতগুলো আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ও বাজার এইবারে ডাক দি কই মা গো মা, আমি তো ছোট্ট মানুষ, আমার তো তেমন কোনো আমল নাই গো মা, কিন্তু মা গো আমার কাছে 2টা আমল আছে মা, এই 2টা আমল যদি করতে পারে হয়তো বা আমার আল্লাহ আপনার সন্তানের কবর আযাব মাফ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে নিমুখারাম সন্তান সেই মায়ের জন্য আজকে এনায়তপুর বেলকুচির জমিনে কোটি টাকার মালিক হইলি, আজকে আর্মি হইলি, পুলিশ হইলি, আজকে বিডিআর হইলি, ওই মায়ের কবরটা জিয়ারত করতে পারলি না। সন্ধ্যের সময় দেখ রে দেখ মা কারে কয়, এইবারে মা জননী ডাক দিয়ে কয় হুজুর 2টা কেন গো হুজুর, হাজারো কাজ যদি করতে হয় আমি মা করতে রাজি আছি। বলেন কই 2টা আমল করতে হবে? বাজান আমিও জানি এই জায়গায় কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আরে যুবক তোর বাবা নাই, তোর বাবা নাই, আমি গুনাহগার রাইখানের বাবা নাই, এমন লোক থাকতে পারেন মা নাই। এরে বন্ধু ওই মা বাবার জন্য এই 2টা আমল কোন কোন নেককার সন্তান করবেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখান। 2টা আমল করব বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের দুধের কলিজা চিরে দেয় জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানের জন্য 2টা আমল করব। আজকে এই ময়দান থেকে আপনি আমি সবাই বলবো মা বাবার কবর জান্নাত বানানোর জন্য জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, জানমাল যদি দিতে হয়, সন্তান হইয়া রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মানেন রে বাবা, এরে মুসলমান, আজকে এই ময়দানে তোমারও মা নাই, আমারও মা নাও থাকতে পারে, আমার বাবা নাই। এরে বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই মাগো, আপনি কি কোরআন পড়তে পারেন মা? মা ডাক দিয়ে কই হুজুর পরিপূর্ণ পারেন একটু জানি। ডাক দিয়ে কই মা চিন্তার কোনো কারণ নাই, ও মা আপনি আল্লাহর কোরআন পড়েন না, এই কোরআন আপনার সন্তানের কবরটাকে আযাব মুক্ত করে দেবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাবা আমার এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? বাদালে আপনি আমি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা থাকবে আপনার আমার পরিচালক কে? আরেকবার বলেন কে? কোরআনের পক্ষে যারা থাকবে না এদের পরিচালক কে? জোরে বলেন এদের পরিচালক শয়তান, এদের পরিচালক কে? আরেকবার বলেন এদের পরিচালক কে? বলেন তো দেখি আপনি আমি কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে?